শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ ছাদে উঠে গেছি আমি এখন সকালবেলায়। এখন বাজে কটা বলো তো? প্রায় হচ্ছে 6টা বাজতে যাচ্ছে আর কি। তো সেই সময়তে উঠে দেখি চতুর্দিক ভেজা বৃষ্টির মতন কুয়াশা পড়ছে। তো ভাবলাম নিচের থেকে তোমাদের ছাদের উপরে গেলে ভালো দেখানো যেতে পারে, তাই জন্য উপরে উঠে চলে আসলাম। তো দেখো চারিদিকটা দেখাচ্ছি, পুরো ঘন কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। আর এখানে দেখো প্লাস্টিক দেওয়া আছে, আমাদের একটা চালের যে ঘরটা আছে তার উপরটা পুরো ভেজা। আর দেখতে পাচ্ছ আমি ততক্ষণে নেমে বাসনটা মাজা শুরু করেছি, আর এদিকে ও ভিডিও করছে। রাস্তাটা দেখাচ্ছে, এত পরিমাণে কুয়াশা যে ওপার থেকে কেউ আসলে ওই পাশ থেকে কেউ আসলে সেটা বোঝাই যায় না যে কেউ আসছে। তো চলো, ও কুয়াশা দেখাতে দেখাতে চলে এসেছে কোথায় বলো তো? যেখান থেকে আমরা মাঠে যাই, এই যে সেই রাস্তাটা, বুঝতে পারছো? তো এই রাস্তাটা ধরে রাস্তার যে খালটা দেখতে পাচ্ছ, খালের ওপারে মাঠ। ওখানেও কিন্তু ঘরবাড়ি আছে, যে তোমরা দেখেছো ঘরবাড়িগুলো। তো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। আর আমার শীতকালে যদি কুয়াশা পড়ে আমার খুব ভালো লাগে, দারুণ লাগে। কুয়াশার মধ্যে একটা হালকা ধুলো ধুলো গন্ধও কিন্তু থাকে, এই গন্ধটা কিন্তু আমার বেশ লাগে। তো চলো দেখো কুয়াশা কীরকম, খুব ভালো লাগছে আমার কাছে এই কুয়াশাটা। ইতিমধ্যেই আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। তো দেখো আমি এখন চলে এসেছি সকালবেলাতে, কিছু জামা কাপড় ধুয়েছি, বেশি কিছু না, দুষ্টুর কিছু জামা কাপড়, সেগুলো ধুয়েছি, ছাদে চলে এসেছি মেলতে। তো আকাশটা দেখেই বুঝতে পারছো এখন রোদ্দুর উঠেছে, অনেকটাই কুয়াশা চলে গেছে আর কি। সকালবেলায় আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তরকারি করেছি, আর ওদিকে করেছি ডাল। এটা হচ্ছে ধনেপাতা আর টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। আর এদিকে ওর টিফিনও ভরা হয়ে গেছে। তো সকালবেলা রুটি আর ভাত দেখতে পেলে থালাতে, ওটা দিয়ে আর সকালবেলা খেয়ে নিলাম। চলে আসলাম এবার বিছানাটাকে গোছাতে। তোমরা তো জানোই, এর আগে আমি তোমাদের বলেছিলাম যে আমার বিছানা তুলতে অনেকটা লেট হয়ে যায়। তো চলো সুন্দর করে বিছানাটা তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো দুষ্টুর পড়ার টেবিলটা তো রাখার জায়গা কোথাও নেই, তাই বিছানার মধ্যেই রাখি। আর এটা হচ্ছে দুষ্টুর চেয়ার, ছোট্টবেলাকার চেয়ার। তো এটাকেও আমি এখন বিছানার উপরেই রেখে দিই। আর এই যে টেডিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদিভাইয়ের টেডি। এই টেডিটা নাকি দিদিভাই নেবে না। তো যাই হোক, দুষ্টুকে ঠাম্মি বললো যে খেলার জন্য যদি নেয় তাহলে নিতে পারে। তো আমি নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছি। তো ওর একটা চোখ কানা আছে, তো একটা চোখ কোথায় আছে ঠিক আমি জানি না। দিদিভাই আসলে জিজ্ঞাসা করবো, আর যদি পাই কোথাও তাহলে চোখটাকে লাগিয়ে নেবো। তো চলো, বিছানা আমার তোলা হয়ে গেছে। এরপর চলে আসলাম, দেখো ওই যে চেয়ারটা আছে, ওর মধ্যে এই জামাকাপড়গুলো থাকে, তো সেগুলোকে আমি আজকে গুছিয়ে নিচ্ছি সকালবেলাতেই। আর এদিকে দেখো দুষ্টুর কাণ্ডটা, এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। মাঝে মাঝেই আমার সাথে এরকমই করতে থাকে। তো চলো, দুষ্টুর তো দুষ্টুমি তোমরা তো জানোই, এর জন্যই কিন্তু ওর নাম আমি দুষ্টু দুষ্টু করতে করতে দুষ্টুই হয়ে গেছে আর কি। ভালো নাম কি বলো তো? ওর ভালো নাম অঙ্কুশ। তো সেটা তোমরা অনেকে জানো না, তাই বলে দিলাম। তো চলো, ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি ছাদে বেশ কিছুদিন ধরে ভাবলাম যে চাল রোদরে দেবো, কিন্তু তোমরা তো জানো এর আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে ছাদে ওঠাই সম্ভব হচ্ছিল না। আর ছাদটা আমি অনেকটা সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি। যখন বৃষ্টিটা হচ্ছিল না, পুরো শ্যাওলাগুলো পুরো একদম আলগা হয়ে গেছিলো, তার উপর ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পুরো ছাদটাকে পরিষ্কার করেছি, একদম পুরো চকাচক করে নিয়েছি। এখন ছাদে বসতে বা কোনো কাজ করতে কোনো অসুবিধাই হবে না আর কি। তো চলো, চালগুলোকে রোদ্রে দিয়ে নিলাম। এই আমলকিগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো অনেক দিন হয়েছে বাজার থেকে নিয়ে এসেছি। তো অনেক দিন ধরে পড়েছিল, মা আবার এটাকে কেটে ছোটো ছোটো করে দিয়েছে, নুন মাখিয়ে দিয়েছে, সেটাকে রোদ্দুরে দিলাম। এদিকে মায়ের সুপুরির থালা আর ওর মধ্যে আছে লঙ্কা, সেগুলোকে দিলাম। এই ডালগুলোও ছিল অনেক দিন ধরে ঘরে, তো একটু পোকা ধরে গেছে, তো সেগুলোকেও রোদ্দুরে দিয়ে দিলাম। ছাদ হলে এটাই সুবিধা, নিজের ইচ্ছা মতন রোদ্দুরে দেওয়া যায় আর কি। তো চলো,
এবার দেখো যখন ছাদ থেকে নিচে নামছি তখন বাসনগুলো তোমাদের দেখালাম। তো এই বাসনগুলোকে পরিষ্কার করে সুন্দর করে মেজে নিয়েছি, তো সেটা তোমাদের কাছে দেখালাম না আর কি। তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচেছি, আর সকালে যেগুলোকে মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলতে চলে আসলাম ছাদে, আর যেগুলো কেচেছি সেগুলোকে মেলতে চলে আসলাম। তো চলো ছাদে জামা কাপড়গুলোকে মেলে নিই। পেয়ারা প্রথম পেয়ারা পাচ্ছে, গাছটা একেই তো ছিঁড়ে ফেললে। দেখো বড় আছে পেয়ারাটা। তো চলো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি আবার ছাদে। তার কারণ বলো তো, এই যে চালগুলো যে রোদ্রে দিয়েছিলাম সেগুলোকে একবারে ঝেড়ে তুলে নিচ্ছি। তো বুঝতেই পারছো এই কাজটা কমপ্লিট করে না রাখলে পরে তো একদমই হবে না। এই চাল ঝাড়াটা আগে কখনোই করতে পারতাম না ঠিক মতন, তবে বাড়িতে বিয়ের আগে আমি কুলোয় করে অল্প অল্প করে ঝাড়তাম। কেন বলো তো, বেশ ভালো লাগে আমার এই চালটা ঝাড়তে। যাই হোক, সেই ঝেড়ে রেখেছিলাম বলে, অল্প শিখেছিলাম বলে এখন সেই জিনিসটা আমার কাজে লাগছে। তো চলো চালটা ঝাড়ছি। আর আজকের ভিডিওটাতে জানি না তোমাদের কি দেখাতে পারলাম, তবে দৈনন্দিন কাজ যেগুলো আমি করে থাকি সেগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। তার কারণ এগুলো ছাড়া আর কি দেখাবো বলো। তো চলো চালটা ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে। তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, এতটুকুই রাখবো। আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।